হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়াম ইয়াম কিচেন। তো সবার প্রথমে জানাই আমার সাবস্ক্রাইবার আর ভিউয়ার্সদের থ্যাংক ইউ। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো ফ্রেন্ডস, আজকের আমাদের রেসিপি হলো 1 পাউন্ডের ভ্যানিলা কেক। তো চলো ফ্রেন্ডস, দেখে নেওয়া যাক। এটা হচ্ছে একটা অ্যানিভার্সারি কেক। তো কীভাবে কী করছি সেটা দেখে নিই। এটা আমাদের হচ্ছে রথযাত্রা স্পেশাল একটা অ্যানিভার্সারি কেকের অর্ডার আমি পেয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো ফ্রেন্ডস, এখানে আছে 1.5 কাপ, মানে 1 কাপ আর হাফ কাপ ভ্যানিলা প্রিমিক্স আছে জল, আছে অয়েল। তো চলো ফ্রেন্ডস, আমরা এবার ব্যাটারটা তৈরি করে নিই। তো দেখো ফ্রেন্ডস, প্রথমেই আমরা প্রিমিক্সটা নিয়ে নেব বাটির মধ্যে। তো এখানে আমার আছে 180 গ্রাম প্রিমিক্স। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। তো দেখো ফ্রেন্ডস, এখানে এবার আমরা অয়েলটা অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন আর হাফ টেবিল স্পুন আমরা অয়েল এখানে অ্যাড করব। বসিয়ে দেবো, চলো। তো দেখো ফ্রেন্ডস, এটা আমরা 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে দিয়েছি। তো দেখো ফ্রেন্ডস, আমাদের প্রিহিট হয়ে গেছে ওভেনটা। তো চলো এবার আমরা কেকটা বেক করতে বসিয়ে দিই। তো দেখো ফ্রেন্ডস, আমরা কেকটা বেক করতে বসিয়ে দিয়েছি 160 ডিগ্রিতে নিচে রড অন করে 30 মিনিটের জন্য। তো চলো বেক হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের এখানে কেকটা বেক হয়ে গেছে। এবার কেকটাকে আমরা লেয়ার করে নেব। দেখো খুবই স্পঞ্জি হয়েছে। চলো কেকটা আমরা বেক করে নিই, লেয়ার করে নেবো কেকটা আমরা। তো ফ্রেন্ডস, সবার প্রথমে আমরা উপরে এই ডুব সেটটা কেটে নেব। কেটে নিলাম, নিয়ে এবার আমরা এইভাবে দাগ দিয়ে নেব। এটা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এইভাবে আমরা লেয়ারগুলো সব করে নেব। তো দেখো ফ্রেন্ডস, আমরা এইভাবে কেটে নিয়েছি সমানভাবে 3টে পিস। তো চলো এবার কেকটা ডেকোরেশন করে নিই। তো দেখো ফ্রেন্ডস, এখানে 1 কাপ হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি আমি বাটির মধ্যে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। তো দেখো ফ্রেন্ডস, এবার বিটারের সাহায্যে আমরা এটাকে বিট করে নেব ক্রিমটাকে। তো দেখো ফ্রেন্ডস, আমাদের ক্রিমটা বিট হয়ে গেছে। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমি 2 টেবিল স্পুন হোয়াইট কম্পাউন্ড আর 2 টেবিল স্পুন আমি ক্রিম নিয়ে নিয়েছি এখানে। নিয়ে এটা আমরা গানাশ একটা তৈরি করে নেব। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমি 1/4 কাপ জল নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন চিনি। দিয়ে দুটো ভালোভাবে আমরা মিশিয়ে নেব। তাহলে আমাদের এটা সুগার সিরাপ তৈরি হয়ে গেল। তো ফ্রেন্ডস, চলো এবার আমরা কেকটা তৈরি করি। তুমি লাস্টে লেয়ার, প্রথমে যে লেয়ারটা ছিল সেটা আমরা দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, লেয়ারটা দিয়ে দিয়েছি। এবার আমরা সুগার সিরাপ দিয়ে দেবো। আর এবার একটু স্নান করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে গানাশটা। গানাশটা দিয়ে এগুলো চারিদিকে দিয়ে দেবো। দিয়ে আমরা আর একটা লেয়ার দিয়ে দেবো। দেখো ফ্রেন্ডস, আমরা এইভাবে
কেকটাকে ক্রাউন কোটিং করে নিচ্ছি। আর আজকে আমরা রাউন্ড কেক থেকে হার্ট শেপ কেক তৈরি করব। প্রথমে আমরা ক্রাউন কোটিংটা করে নিই, নিয়ে তারপর কেকটা আমরা কেটে হার্ট শেপ তৈরি করে নেব। এভাবে পুরোই ক্রাউন কোটিং করে নিচ্ছি আমি পুরো কেকটার মধ্যে। তো দেখো ফ্রেন্ডস, আমাদের হার্ট শেপ কাটতে গেলে প্রথমে কী করতে হবে, আমাদের এইভাবে একটা দাগ কেটে নিতে হবে সমান করে, এরকম করে নেব। আর এদিক থেকে একটা সমান করে দাগ কেটে নেব। তো দেখো আমাদের দাগটা সমান হয়েছে কি সেটা আমাদের দেখে নিতে হবে, ঠিক আছে? এইভাবে আমরা দাগটা কেটে নেব। কেটে নেওয়ার পর আমাদের এরমভাবে কাটতে হবে, পাশ থেকে একটা পিস আর এই পাশ থেকে একটা পিস কেটে নেবার পর দেখাচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, এইভাবে আমাদের পিসগুলো কেটে নিতে হবে ছুরির সাহায্যে আস্তে আস্তে। আর এদিকে লেয়ারটা আমরা কেটে নেব। আমাদের দুটো পিস বেরিয়ে গেছে। আমরা এবার পিছন দিকটাতে ক্রিম দিয়ে নেব এইভাবে দুটো সাইডে। এবার প্যালেট নাইফের সাহায্যে এটাকে তুলে দেখো ফ্রেন্ডস, পিসগুলো দেখো কীরকম হয়েছে, লেয়ারটা তোমরা দেখে বুঝতে পারছো। তো দিয়ে আমরা এটা এইভাবে সেট করে দেব। আর এই সাইডেরটাও তাই করে নেব। এইভাবে তুলে নেব প্যালেট নাইফের সাহায্যে। তুলে নিয়ে এদিক থেকে এইভাবে আমরা এটাকে কেকের মধ্যে লাগিয়ে দেব। তো ফ্রেন্ডস, কেকটা আমাদেরকে একটু সামনের দিকে নিয়ে আসতে হবে, যেহেতু কেকটা আমরা একটু পিছন দিকে হয়ে গেছে। কী করব, এটা আমরা প্যালেট নাইফের সাহায্যে একটু কেকটাকে এপাশ থেকে একটা দেখো এইভাবে নিয়ে চলে আসবে এগিয়ে। তো ফ্রেন্ডস দেখো, এইভাবে আমাদের কেকের কাটিংটা হয়ে গেছে। তো এটাকে আমরা এবার এইভাবে লেবেলিং করে দেবো। তারপর কী করবো, আমাদের এই মাঝখানের, তো দেখো ফ্রেন্ডস, এই যে মাঝখানের যে গ্যাপটা সেটা আমরা কীভাবে করবো, সেটা আমরা এই সমান দাগটার মধ্যে দিয়ে এইভাবে এপাশ থেকে আর এপাশ থেকে কেটে নেব একটুখানি পিস। কেটে নিলেই দেখো আমাদের হার্ট শেপটা চলে আসছে। তো এবার প্যালেট নাইফের সাহায্যে আমরা এইভাবে দেখো ফ্রেন্ডস, এবার এইভাবে আমরা ক্রিম দিয়ে এইভাবে আমরা ক্রিম লাগিয়ে এবার এটা ডেকোরেশনটা আমরা করব। দেখো ফ্রেন্ডস, সঙ্গে সঙ্গে কাটা কিন্তু লেয়ারগুলো দেখো কত সুন্দর লাগছে। তো এইভাবে আমরা পুরো কেকটার মধ্যে ক্রিমটা দিয়ে নেব। তো দেখো ফ্রেন্ডস, আমরা কেকটার মধ্যে পুরো লাগিয়ে নিয়েছি এইভাবে ক্রিমটা। এবার একটা প্যালেট নাইফের সাহায্যে আমরা এটাকে এইভাবে পুরো কেকটার মধ্যে
আইসিংটা হয়ে গেছে। এবার এর উপর ডেকোরেশনটা আমরা করে নেব। তো ফ্রেন্ডস দেখো, আমি এখানে একটা হার্ট শেপ কাটা নিয়ে নিয়েছি। তো এটাকে আমরা এইভাবে মাঝখানে বসিয়ে দেবো। এখানে আমি পুরো কেকটার মধ্যে গানাশটা দিয়ে দেবো। তো দেখো ফ্রেন্ডস, এইভাবে আমরা গানাশটা উপর থেকে পুরো দিয়ে দিয়েছি। আর এই গানাশটা আছে আমার কাছে এখনো, এর মধ্যে আমি একটু রেড কালার মিশিয়ে নেব। তো এর মধ্যে আমি একটু রেড কালার দিয়ে দিচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, আমি এখানে লাল কালারটা গুলে নিয়েছি। এবার এই যে মাঝখানে আমরা বর্ডারটা করেছি, এটার মধ্যে লাল কালারটা আমি দিয়ে দেবো। এভাবে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। কেকটা কিরকম লাগলো অবশ্যই জানাবে, লাইক শেয়ার কমেন্ট করবে। লাইক শেয়ার কমেন্ট করবে ফ্রেন্ডস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।